নমস্কার বন্ধুরা, রাখি হাদি চ্যানেলে আবার সকলকে স্বাগত। তো আমি প্রথমে সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি, যার জন্য আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড দিতে পারি না আমার বাড়ির পরিস্থিতির জন্য। তো সকলে ক্ষমা করে দেবেন। আজকে রান্না করব চিংড়ির একটা রেসিপি। তো দেখুন, আমি এখানে চিংড়িগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর এই যে এগুলো থাকে শিরাগুলো বের করে নিতে হবে এরকম সুন্দর করে। চাইলে মাথাটাও কেটে বাদ দিয়ে দিতে পারেন। তো এখানে এখন আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়িগুলো ভেজে নিতে হবে, তার জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। আস্তে করে চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো খুব ভালো করে একটু হালকা ভাজলেই হবে। এখানে এটা চিংড়ি মাছটা হতে থাকে, আমি ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। মশলার জন্য নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, চার মগজ, পোস্ত, আর একসাথে এটা পেস্ট করে নেব। এদিকে দেখুন, চিংড়ি মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কিন্তু আমি খুব বেশি ভাজিনি। এবার নামিয়ে নেব। আমি আরও একটি মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি 3টে গন্ধরাজ লেবুর পাতা আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো একসাথে বেটে নেব। এখানে আমার 2টো মশলা বাটা কমপ্লিট। আবারও কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচতে হবে। এটাকেও আমি হালকা ভেজে নেব। এখানে যে সর্ষে, পোস্ত আর চার মগজটা বেটে রেখেছিলাম, এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব। এটাকে একটু মেখে নিতে হবে ভালো করে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বেটে নিতে পারেন একসাথে। পেঁয়াজটা এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার পোস্ত বাটাটা দিয়ে দেব। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার এটা হালকা হালকা করে কষে নিতে হবে। একদম কম আঁচে কষতে হবে। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন, মশলাটা থেকে এবার তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব গন্ধরাজ পাতা বাটাটা, আর দিয়ে দেবো সাথে টক দই ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে। টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাহলে টক দইটা কেটে যেতে পারে। আপনারা ভাবছেন লেবু পাতা দিয়েছি দিতে হবে, কিন্তু একদমই না, সুন্দর একটা টেস্ট আসবে। এবার দিয়ে দেবো কিছুটা জল। এবার দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো। দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। তো 10 মিনিট পর ফিরে এসেছি, দেখি ঢাকা খুলে। ওয়াও, কি সুন্দর কালার হয়েছে দেখুন। এখানে আমি একটা গন্ধরাজ লেবু পেড়ে নিয়েছি গাছ থেকে। তো এটা এখন কেটে নেব। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব। গন্ধরাজ লেবুটা উপর থেকে রসটা চিপে দেব এইভাবে, দিয়ে ফোটানো চলবে না, নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের গন্ধরাজ দই চিংড়ি রেডি। গরম গরম ভাতে পরিবেশন করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।